নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। রাজসিংহ উপন্যাসটিকে বঙ্কিমচন্দ্র স্বয়ং তাঁর একমাত্র ঐতিহাসিক উপন্যাস বলে চিহ্নিত করেছেন। রাজসিংহ উপন্যাসের চতুর্থ সংস্করণ প্রকাশকালে একটি দীর্ঘ ভূমিকা লেখক এতে সংযুক্ত করেন। আমি সেই ভূমিকার কিয়দংশ বলে পাঠ শুরু করব। তিনি লিখেছিলেন, ইংরেজ সাম্রাজ্য হিন্দুর বাহুবল লুপ্ত হইয়াছে, কিন্তু তাহার পূর্বে কখনো লুপ্ত হয় নাই। হিন্দুদিগের বাহুবলই আমার প্রতিপাদ্য। উদাহরণস্বরূপ আমি রাজসিংহকে লইয়াছি। মহারাষ্ট্রীয় অপেক্ষা রাজপুত বাহুবলে বলবান ছিলেন বলিয়া আমার বিশ্বাস। যখন বাহুবল আমার প্রতিপাদ্য, তখন উপন্যাসের আশ্রয় লওয়া যাইতে পারে। উপন্যাসে সে কথা পাঠকের হৃদয়ঙ্গম করাইতে গেলে রাজসিংহের পূর্ব সংস্করণে যে ক্ষুদ্র ঘটনাটি অবলম্বন করা গিয়াছিল তদ্বারা অভীষ্ট সিদ্ধ হয় না। রাজসিংহের সঙ্গে মোগল বাদশাহের যে মহাযুদ্ধ হইয়াছিল তাহা সমস্তই উপন্যাসভুক্ত করিতে হয়। তাহা করিতে প্রয়াস পাইয়াছি বলিয়া গ্রন্থের কলেবর এত বাড়িয়াছে। বিশেষত উপন্যাসের ঔপন্যাসিকতা রক্ষা করিবার জন্য কল্পনাপ্রসূত অনেক বিষয়ই গ্রন্থ মধ্যে সন্নিবেশিত করিতে হইয়াছে। স্থূল ঘটনা অর্থাৎ যুদ্ধাদির ফল ইতিহাসে যেমন আছে প্রায় তেমন রাখিয়াছি। কোনো যুদ্ধ বা তাহার ফল কল্পনাপ্রসূত নয়, তবে যুদ্ধের প্রকরণ যাহা ইতিহাসে নাই তাহা গড়িয়া দিতে হইয়াছে। এই ছিল লেখকের ভূমিকার কিছুটা অংশ। আজ পাঠ করে শোনাব রাজসিংহ উপন্যাসের সপ্তম খণ্ড। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাজসিংহ, সপ্তম খণ্ড, অগ্নি জ্বলিল। প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় শের, দ্বিতীয় প্ল্যাটাইজ। রাজসিংহের রাজ্য ধ্বংস করিবার জন্য ঔরঙ্গজেবের যাত্রা করিতে যে বিলম্ব হইল তাহার কারণ তাহার সেনোদ্যোগ অতি ভয়ঙ্কর। দুর্যোধন ও যুধিষ্ঠিরের ন্যায় তিনি ব্রহ্মপুত্র পার হইতে বার্ণিক পর্যন্ত, কাশ্মীর হইতে কেরল ও পাণ্ড পর্যন্ত যেখানে যত সেনা ছিল সব এই মহাযুদ্ধে আহুত করিলেন। দক্ষিণাপথের মহাসৈন্য গোলকুণ্ডা, বিজয়পুর, মহারাষ্ট্রের সমরের অবিশ্রান্ত বজ্রাঘাতে দ্বিতীয় বৃত্তাসুরের ন্যায় যাহার পৃষ্ঠ অশনি দুর্ভেদ্য হইয়াছিল, তাহা লইয়া বাদশাহের জ্যেষ্ঠ পুত্র শাহ আলম দক্ষিণ হইতে উদয়পুর ভাসাইতে আসিলেন। অন্য পুত্র আজম শাহ, বাঙ্গালার রাজ প্রতিনিধি, পূর্ব ভারতবর্ষের মহতী চমু লইয়া মেবারের পর্বতমালার দ্বারে উপস্থিত হইলেন। পশ্চিমে মুলতান হইতে পাঞ্জাব, কাবুল, কাশ্মীরের অজেয় যোদ্ধিবর্গ লইয়া অপর পুত্র আকবর শাহ আসিয়া সেনাসাগরের অনন্ত স্রোতে আপনার সেনাসাগর মিশাইলেন। উত্তরে স্বয়ং শাহনশাহ বাদশাহ দিল্লি হইতে অপরাজেয় বাদশাহী সেনা লইয়া উদয়পুরের নাম পৃথিবী হইতে বিলুপ্ত করিবার জন্য মেবারে দর্শন দিলেন। সাগর মধ্যস্থ উন্নত পর্বত শিখর সদৃশ সেই অনন্ত মোগল সেনাসাগর মধ্যে উদয়পুর শোভা পাইতে লাগিল। অনন্ত সর্পশ্রেণী পরিবেষ্টিত গরুড়, যতটুকু শত্রুভীত হওয়ার সম্ভাবনা রাজসিংহ এই সাগর সদৃশ মোগল সেনা দেখিয়া ততটুকুই ভীত হইয়াছিলেন। ভারতবর্ষে এরূপ সেনোদ্যোগ কুরুক্ষেত্রের পর হইয়াছিল কিনা বলা যায় না। যে সেনা চীন, পারস্য বা রুশ জয়ের জন্য আবশ্যক হয় না, ক্ষুদ্র উদয়পুর জয়ের জন্য ঔরঙ্গজেব বাদশাহ তাহা রাজপুতানায় আনিয়া উপস্থিত করিলেন। একবার মাত্র পৃথিবীতে এরূপ ঘটনা হইয়াছিল। যখন পারস্য পৃথিবীর মধ্যে বড় রাজ্য ছিল, তখন তদধিপতি শের 50 লক্ষ লোক লইয়া গ্রীস নামা ক্ষুদ্র ভূমিখণ্ড জয় করিতে গিয়াছিলেন। থার্মোপলিতে লেওনিদাস, সালামিসে থেমিস্টোক্লেস এবং নাতিয়ায় পসিনিয়াস তাহার গর্ব খর্ব করিয়া তাহাকে দূর করিয়া দিল। শৃগাল কুক্কুরের মতো শের পলাইয়া আসিলেন। সেইরূপ ঘটনা পৃথিবীতলে এই দ্বিতীয়বার মাত্র ঘটিয়াছিল। বহু লক্ষ সেনা লইয়া ভারতপতি শেরের অপেক্ষাও দোর্দণ্ড প্রতাপশালী রাজা রাজপুতানার একটু ক্ষুদ্র ভূমিখণ্ড জয় করিতে গিয়াছিলেন। রাজসিংহ তাহাকে কি করিলেন তাহা বলিতেছি।
যুদ্ধবিদ্যা ইউরোপীয় বিদ্যা। আসিয়া খণ্ডে ভারতবর্ষের ইহার বিকাশ কোনো কালে নাই। যে পুরাণেতিহাস বর্ণিত আর্যবীরগণের এত খ্যাতি শুনি, তাহাদের কৌশল কেবল তীরন্দাজি ও লাঠিয়ালিতে। ইতিহাস লেখক ব্রাহ্মণেরা যুদ্ধবিদ্যা কি তাহা বুঝিতেন না বলিয়াই হোক, আর যুদ্ধবিদ্যা বস্তুত প্রাচীনকালে ভারতবর্ষে ছিল না বলিয়াই হোক, রামচন্দ্র অর্জুনাদির সেনাপতিত্বের কোনো পরিচয় পায় না। অশোক, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, শকাদিত্য, শিলাদিত্য কাহারও সেনাপতিত্বের কোনো পরিচয় পায় না। যাহারা ভারতবর্ষ জয় করিয়াছিলেন, মোহাম্মদ কাসিম, গজনবী মোহাম্মদ, শাহাবুদ্দিন, আলাউদ্দিন, বাবর, তৈমুর, নাদের, শের কাহারও সেনাপতিত্বের কোনো পরিচয় পায় না। বোধহয় মুসলমান লেখকেরাও ইহা বুঝিতেন না। আকবরের সময় হইতে এই সেনাপতিত্বের কতক কতক পরিচয় পাওয়া যায়। আকবর, শিবজি, আহম্মদ আবদালি, হৈদর আলী, হরি সিং প্রভৃতিতে সেনাপতিত্বের লক্ষণ, রণপাণ্ডিত্যের লক্ষণ দেখা যায়। ভারতবর্ষের ইতিহাসে যত রণপণ্ডিতের কথা আছে, রাজসিংহ কাহারও অপেক্ষা ন্যূন নহেন। ইউরোপেও এরূপ রণপণ্ডিত অতি অল্পই জন্মিয়াছিল। অল্প সেনার সাহায্যে এরূপ মহৎ কার্য ওলন্দাজ বীর মুকাক্ষ উইলিয়ামের পর পৃথিবীতে আর কেহ করে নাই। সে অপূর্ব সেনাপতিত্বের পরিচয় দিবার এ স্থল নহে। সংক্ষেপে বলিব, চতুর্ভাগে বিভক্ত ঔরঙ্গজেবের মহতী সেনা সমাগতা হইলে রণপণ্ডিতের যাহা কর্তব্য, রাজসিংহ প্রথমেই তাহা করিলেন। পর্বতমালার বাহিরে রাজ্যের যে অংশ সমতল, তাহা ছাড়িয়া দিয়া পর্বতোপরি আরোহণ করিয়া সেনা সংস্থাপিত করিলেন। তিনি নিজ সৈন্য 3 ভাগে বিভক্ত করিলেন। এক ভাগ তাহার জ্যেষ্ঠ পুত্র জয়সিংহের কর্তৃত্বাধীনে পর্বত শিখরে সংস্থাপিত করিলেন। দ্বিতীয় ভাগ দ্বিতীয় পুত্র ভীমসিংহের অধীনে পশ্চিমে সংস্থাপিত করিলেন। সেদিকের পথ খোলা থাকে, অন্যান্য রাজপুতগণ সেই পথে প্রবেশ করিয়া সাহায্য করেন, ইহাও অভিপ্রেত। নিজে তৃতীয় ভাগ লইয়া পূর্ব দিকে নয়ন নামে গিরিশঙ্কর মধ্যে উপবিষ্ট হইলেন। আজম শাহ সৈন্য লইয়া যেখানে উপস্থিত হইলেন, সেখানে তো পর্বতমালায় তাহার গতিরোধ হইল। আরোহণ করিবার সাধ্য নাই। উপর হইতে গোলা ও শিলাবৃষ্টি হয়। ক্রিয়াবাড়ির দ্বার বন্ধ হইলে কুকুর যেমন রুদ্ধদ্বার ঠেলাঠেলি করে কিছু করিতে পারে না, তিনি সেইরূপ পার্বত্যদ্বার ঠেলাঠেলি করিতে লাগিলেন, ঢুকিতে পাইলেন না। ঔরঙ্গজেবের সঙ্গে আজমিরে আকবরের মিলন হইল। পিতা পুত্র সৈন্য মিলাইয়া পর্বতমালার মধ্যে যেখানে 3টি পথ খোলা, সেদিকে আসিলেন। এই 3টি পথ গিরিশঙ্কট। একটির নাম দোবাড়ি, আরেকটি দয়েলবাড়া, আরেকটি পূর্বকথিত নয়ন। দোবাড়িতে পৌঁছালে পর ঔরঙ্গজেব আকবরেরকে ওই পথে 50,000 সৈন্য লইয়া আগে আগে যাইতে অনুমতি করিয়া উদয়সাগর নামে বিখ্যাত সরোবর তীরে শিবির সংস্থাপনপূর্বক স্বয়ং কিঞ্চিত বিশ্রাম লাভের চেষ্টা করিলেন। শাহজাদা আকবর পার্বত্য পথে উদয়পুরে প্রবেশ করিতে চলিলেন। জনপ্রাণী তাহার গতিরোধ করিল না। রাজপ্রাসাদমালা, উপবন শ্রেণী, সরোবর, তন্মধ্যস্থ উপদ্বীপ সকল দেখিলেন, কিন্তু মনুষ্যমাত্র দেখিতে পাইলেন না। সমস্ত নীরব। আকবর তখন শিবির সংস্থাপন করিলেন। মনে করিলেন যে তাহার ফৌজের ভয়ে দেশের লোক পলাইয়াছে। মোগল শিবিরে আমোদ প্রমোদ হইতে লাগিল। কেহ ভোজনে, কেহ খেলায়, কেহ নেমাজে রত। এমন সময়ে সুপ্ত পথিকের উপর যেমন বাঘ লাফাইয়া পড়ে, কুমার জয়সিংহ তেমনি শাহজাদা আকবরের উপর লাফাইয়া পড়িলেন। বাঘ প্রায় সমস্ত মোগলকে দংশটা মধ্যে পুরিল। প্রায় কেহ বাঁচিল না। 50,000 মোগলের মধ্যে অল্পই ফিরিল। শাহজাদা গুজরাট অভিমুখে পলাইলেন। মাজুম শাহ, যাহার নামান্তর শাহ আলম, তিনি দাক্ষিণাত্য হইতে সৈন্যরাশি লইয়া আহম্মদাবাদ ঘুরিয়া পর্বতমালার পশ্চিম প্রান্তে আসিয়া উপস্থিত হইলেন। সেই পথ গণরাও নামক পার্বত্য পথ। তিনি সেই পথ উত্তীর্ণ হইয়া কাঁকরোলির সমীপবর্তী সরোবর ও রাজপ্রাসাদমালার নিকট উপস্থিত হইয়া দেখিলেন আর পথ নাই। পথ করিয়া অগ্রসর হইতেও পারেন না।
তাহা হইলে রাজপুতেরা তাহার পশ্চাতের পথ বন্ধ করিবে, রসদ আনিবার আর উপায় থাকিবে না, না খাইয়া মরিবেন। যাহারা যথার্থ সেনাপতি তাহারা জানেন যে হাতে মারিলে যুদ্ধ হয় না, পেটে মারিতে হয়। যাহারা যথার্থ সেনাপতি তাহারা জানেন যে পেট চলিবার উপায় বজায় রাখিয়া হাত চালানো চাই। শিখেরা আজিও রোদন করিয়া বলে, শিখ সেনাপতিরা শিখ সেনার রসদ বন্ধ করিল বলিয়া শিখ পরাজিত হইল। স্যার বাটেলফিয়ার একদা বলিয়াছিলেন, বাঙালি যুদ্ধ করিতে জানে না বলিয়া ঘৃণা করিও না, বাঙালি একদিনে সমস্ত খাদ্য লুকাইতে পারে। শাহ আলম যুদ্ধ বুঝিতেন, সুতরাং আর অগ্রসর হইলেন না। রাজসিংহের সেনা সংস্থাপনের গুণে বাঙ্গালার সেনা ও দাক্ষিণাত্যের সেনা বৃষ্টিকালে কপিদলের মতো কেবল জড়সড় হইয়া বসিয়া রহিল। মুলতানের সেনা ছিন্ন ভিন্ন হইয়া ঝড়ের মুখে ধুলার মতো কোথায় উড়িয়া গেল। বাকি খোদ বাদশাহ, দুনিয়াবাজ বাদশাহ আলমগীর। দ্বিতীয় পরিচ্ছেদ। নয়ন বন্যেও বুঝি জ্বলিয়াছিল। শাহজাদা আকবর শাহকে আগে পাঠাইয়া খোদ বাদশাহ উদয়সাগর তীরে শিবির ফেলিয়াছিলেন। পাশ্চাত্য পরিব্রাজক মোগলদিকে দিল্লি দেখিয়া বলিয়াছিলেন, দিল্লি একটি বৃহৎ শিবির মাত্র। পক্ষান্তরে ইহা বলা যাইতে পারে যে মোগল বাদশাহদিগের শিবির একটি দিল্লি নগরী। নগরের যেমন চক তেমনই বড় বড় চক সাজাইয়া তাম্বু পাতা হইত। এমন অসংখ্য চত্বর শ্রেণীতে একটি বস্ত্র নির্মিতা মহানগরীর সৃষ্টি হইত। সকলের মধ্যে বাদশাহের তাম্বুর চক। দিল্লিতে যেমন মহার্ঘ হর্মশ্রেণী মধ্যে বাদশাহ বাস করিতেন, তেমনি মহার্ঘ হর্মশ্রেণী মধ্যে এখানেও বাস করিতেন। তেমনি দরবার, আমখাস, গোসলখানা, রংমহাল, এই সকল বাদশাহী তাম্বু কেবল বস্ত্র নির্মিত নহে, ইহা লৌহ পিত্তলের শয্যা ছিল এবং ইহাতে দ্বিতল ত্রিতল কক্ষও থাকিত। সম্মুখে দিল্লির দুর্গের ফটকের ন্যায় বড় ফটক। বাদশাহী তাম্বু সকলের বস্ত্র নির্মিত প্রাচীর বা পট, পাদক্রোশ দীর্ঘ, সমস্তই চারু কারুকার্য খচিত পট্ট বস্ত্র নির্মিত। যেমন দুর্গ প্রাচীরে বুরুজ গম্বুজ প্রভৃতি থাকিত, ইহাতে তাহা ছিল। পিত্তলের স্তম্ভের দ্বারা এই প্রাচীর রক্ষিত হইত। কক্ষ সকলের বাহিরে উজ্জ্বল রক্তিম পটের শোভা, ভিতরে সমস্ত দেয়াল ছবি মোড়া। ছবি আমরা এখন যাহাকে বলি তাই, অর্থাৎ কাচের পরকলার ভিতর চিত্র। দরবার তাম্বুতে শিরোপরে সুবর্ণ খচিত চন্দ্রাতপ, নিম্নে বিচিত্র গালিচা, মধ্যে রত্নমণ্ডিত রাজ সিংহাসন, চারিদিকে অস্ত্রধারিণী তাতার সুন্দরীগণের প্রহরা। রাজপ্রাসাদ বলির পরে আমির ওমরাহদিগের পটমণ্ডপরাজির শোভা, এমন শোভা অনেক ক্রোশ ব্যাপিয়া। কোনো পটনির্মিত অট্টালিকা রক্তবর্ণ, কোনোটি পীতবর্ণ, কোনোটি শ্বেত, কোনোটি হরিৎ কপিস, কোনোটি নীল, সকলের সুবর্ণ কলস চন্দ্র সূর্যের কিরণে ঝলসিতে থাকে। তীরে এই সকলের চারিদিকে দিল্লির চকের ন্যায় বিচিত্র পণ্য বিথিকা, বাজারের পর বাজার। সহসা বাদশাহের শুভাগমনে উদয়সাগর তীরে এই রমণীয় মহানগরীর সৃষ্টি হইল। দেখিয়া লোক বিস্ময়াপন্ন হইল। বাদশাহ যখন শিবিরে আসিতেন তখন অন্তঃপুরবাসিনী সকলেই সঙ্গে আসিত, বেগমেরা সকলেই আসিত। এবারও আসিয়াছিল। যোধপুরী, উদিপুরী, জেবুন্নিসা সকলেই আসিয়াছিল। যোধপুরীর সঙ্গে নির্মল কুমারীও আসিয়াছিল। দিল্লির রংমহলে যেমন তাহাদের পৃথক পৃথক মন্দির ছিল, শিবিরের রংমহলেও তেমনি তাদের পৃথক পৃথক মন্দির ছিল। এই সুখের শিবিরে ঔরঙ্গজেব রাত্রিকালে যোধপুরীর মহালে আসিয়া সুখে কথোপকথন করিতেছেন। নির্মল কুমারীও সেখানে উপস্থিত। ইমলি বেগম বলিয়া বাদশাহ নির্মলকে ডাকিলেন। নির্মলকে তিনি ইতিপূর্বে নিমলি বেগম বলিতেন, কিন্তু বাক্যের যন্ত্রণা ভুগিয়া এক্ষণে ইমলি বেগম বলিতে আরম্ভ করিয়াছিলেন। বাদশাহ নির্মলকে বলিলেন, ইমলি বেগম, তুমি আমার না রাজপুতের? নির্মল যুক্ত করে বলিল, দুনিয়ার বাদশাহ দুনিয়ার বিচার করিতেছেন,
এ কথারও তিনিই বিচার করুন। ঔরঙ্গজেব: আমার বিচারে এই হইতেছে যে তুমি রাজপুতের কন্যা, রাজপুত তোমার স্বামী, তুমি রাজপুত মহিষীর সখী, তুমি রাজপুতেরই। নির্মল: জাহাপনা, বিচার কি ঠিক হইল? আমি রাজপুতের কন্যা বটে, কিন্তু হজরত যোধপুরীও তাই, আপনার পিতামহী প্রপিতামহীও তাই। তাহারা মোগল বাদশাহের হিতাকাঙ্ক্ষানি ছিলেন নাকি? ঔরঙ্গজেব: ইহারা মোগল বাদশাহের বেগম, তুমি রাজপুতের স্ত্রী। নির্মল: আমি শাহনশাহ আলমগীর বাদশাহের ইমলি বেগম। ঔরঙ্গজেব: তুমি রূপনগরীর সখী। নির্মল: যোধপুরীরও তাই। ঔরঙ্গজেব: তবে তুমি আমার? নির্মল: আপনি যেমন বিবেচনা করেন। ঔরঙ্গজেব: আমি তোমাকে একটি কার্যে নিযুক্ত করতে চাই, তাহাতে আমার উপকার আছে, রাজসিংহের অনিষ্ট আছে, এমন কার্যে তোমাকে নিযুক্ত করিতে ইচ্ছা করি, তুমি তাহা করিবে? নির্মল: কি কার্য তাহা না জানিলে আমি বলিতে পারি না। আমি কোনো দেবতা ব্রাহ্মণের অনিষ্ট করিতে পারিব না। ঔরঙ্গজেব: আমি তোমাকে সেসব কিছু করিতে বলিব না। আমি উদয়পুর নগর দখল করিব, রাজসিংহের রাজপুরী দখল করিব, সে সকল বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু রাজপুরী দখল হইলে পর রূপনগরীকে হস্তগত করিতে পারিব কিনা সন্দেহ। তুমি সেই বিষয়ে সহায়তা করিবে। নির্মল: আমি আপনার নিকট গঙ্গাজি যমুনাজি শপথ করিতেছি যে আপনি যদি উদয়পুরের রাজপুরী দখল করেন তবে আমি চঞ্চল কুমারীকে আনিয়া আপনার হস্তে সমর্পণ করিব। ঔরঙ্গজেব: সে কথা বিশ্বাস করি, কেননা তুমি নিশ্চয় জানো যে যে আমার সঙ্গে প্রবঞ্চনা করে তাহাকে টুকরা টুকরা কাটিয়া কুকুরকে খাওয়াইতে পারি। নির্মল: পারেন কিনা সে বিষয়ের বিচার হইয়া গিয়াছে, কিন্তু আমি শপথ করিয়া বলিতেছি আমি আপনাকে প্রবঞ্চনা করিব না। তবে আপনি পুরী অধিকার করার পর তাহাকে আমি জীবিত পাইব কিনা সন্দেহ। রাজপুত মহিষীদিগের রীতি এই যে শত্রুর হাতে পড়িবার আগে চিতায় পুড়িয়া পুড়িয়া মরে। তাহাকে জীবিত পাইব না বলিয়াই একথা স্বীকার করিতেছি, নহিলে আমা হইতে চঞ্চল কুমারীর কোনো অনিষ্ট ঘটিবে না। ঔরঙ্গজেব: ইহাতে অনিষ্ট কি? সে তো বাদশাহের বেগম হইবে। নির্মল উত্তর করিতে যাইতেছিল, এমন সময়ে খোঁজা আসিয়া নিবেদন করিল পেশকার দরবারে হাজির, জরুরি আর্জি পেশ করিবে। হজরত শাহজাদা আকবর শাহের সংবাদ আসিয়াছে। ঔরঙ্গজেব অতিশয় ব্যস্ত হইয়া দরবারে গেলেন, পেশকার আর্জি পেশ করিল। ঔরঙ্গজেব শুনিলেন আকবরের 50,000 মোগল সেনা ছিন্ন ভিন্ন হইয়া প্রায় নিঃশেষে নিহত হইয়াছে। হতাবশিষ্ট কোথায় পলায়ন করিয়াছে কেহ জানে না। ঔরঙ্গজেব তখনই শিবির ভঙ্গ করিতে আজ্ঞা দিলেন। আকবরের সংবাদ রংমহলেও পৌঁছিল। শুনিয়া নির্মল কুমারী পেশোয়াজ পড়িয়া দ্বার রুদ্ধ করিয়া যোধপুরী বেগমের নিকট রূপনগরী নাচের মহলা দিল। বেশভূষা পরিত্যাগ করিয়া নির্মল কুমারী ভালো মানুষ হইয়া বসিলে বাদশাহ তাহাকে তলব করিলেন। নির্মল হাজির হইলে বাদশাহ বলিলেন, আমরা তাম্বু ভাঙিতেছি, লড়াইয়ে যাইব। তুমি কি এখন উদয়পুরে যাইতে চাও? নির্মল: না, এক্ষণে আমি ফৌজের সঙ্গে যাইব। যাইতে যাইতে যেখানে সুবিধা বুঝিব সেইখান হইতে চলিয়া যাইব। ঔরঙ্গজেব একটু দুঃখিতভাবে বলিলেন, কেন যাইবে? নির্মল বলিল, শাহনশাহের হুকুম। ঔরঙ্গজেব প্রফুল্লভাবে বলিলেন, আমি যদি যাইতে না দিই, তুমি কি চিরদিন আমার রংমহলে থাকিতে সম্মত হইবে? নির্মল কুমারী যুক্ত করে বলিল, আমার স্বামী আছেন। ঔরঙ্গজেব একটু ইতস্তত করিয়া বলিলেন, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, যদি সে স্বামী ত্যাগ করো, তবে উদিপুরী অপেক্ষা তোমাকে গৌরবে রাখিব। নির্মল একটু হাসিয়া অথচ সসম্ভ্রমে বলিল, তাহা হইবে না জাহাপনা। ঔরঙ্গজেব: কেন হইবে না? কত রাজপুত রাজকন্যা তো মোগলের ঘরে আসিয়াছে। নির্মল:
তাহারা কেহ স্বামী ত্যাগ করিয়া আসে নাই। ঔরঙ্গজেব: যদি তোমার স্বামী না থাকিত তাহা হইলে আসিতে? নির্মল: এ কথা কেন? ঔরঙ্গজেব: কেন তাহা বলিতে আমার লজ্জা করে। আমি তেমন কথা কখনো কাহাকেও বলি নাই। আমি প্রাচীন হইয়াছি, কিন্তু কখনো কাহাকেও ভালোবাসি নাই। এ জন্মে কেবল তোমাকেই ভালোবাসিয়াছি। তাই তুমি যদি বলো যে তোমার স্বামী না থাকিলে তুমি আমার বেগম হইতে, তাহা হইলে এ স্নেহশূন্য হৃদয়, পোড়া পাহাড়ের মতো হৃদয় একটু স্নিগ্ধ হয়। নির্মল ঔরঙ্গজেবের কথায় বিশ্বাস করিল, কেননা ঔরঙ্গজেবের কণ্ঠের স্বর বিশ্বাসের যোগ্য বলিয়া বোধ হইল। নির্মল ঔরঙ্গজেবের জন্য কিছু দুঃখিত হইয়া বলিল, জাহাপনা, এ বাঁধি এমন কি কাজ করিয়াছে যে সে আপনার ভালোবাসার যোগ্য হয়? ঔরঙ্গজেব: তাহা বলিতে পারি না। তুমি সুন্দরী বটে, কিন্তু সৌন্দর্যে মুগ্ধ হইবার বয়স আমার আর নাই। আর তুমি সুন্দরী হইলেও উদিপুরী অপেক্ষা নও। বোধ করি আমি তোমার কাছে ভিন্ন আর কোথাও সত্য কথা কখনো পাই নাই। সেই জন্য বোধ করি তোমার বুদ্ধি, চতুরতা আর সাহস দেখিয়া তোমাকেই আমার উপযুক্ত মহিষী বলিয়া বিশ্বাস হইয়াছে। যাই হোক, আলমগীর বাদশাহ তোমার ভিন্ন আর কাহারও কখনো বশীভূত হয় নাই, আর কাহারও চক্ষুর কটাক্ষে মোহিত হয় নাই। নির্মল: শাহনশাহ, আমাকে একদা রূপনগরের রাজকন্যা জিজ্ঞাসা করিয়াছিল যে তুমি কাহাকে বিবাহ করিতে ইচ্ছা করো। আমি বলিয়াছিলাম আলমগীর বাদশাহকে। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন কেন? আমি তাহাকে বুঝাইলাম যে আমি বাল্যকালে বাঘ পুষিয়াছিলাম। বাঘকে বশ করাতেই আমার আনন্দ ছিল। বাদশাহকে বশ করিতে পারিলে আমার সেই আনন্দ হইবে। আমার ভাগ্যবশতই অবিবাহিত অবস্থায় আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। আমি যে দীন দরিদ্রকে স্বামিত্বে বরণ করিয়াছি তাহাতেই আমি সুখী। এক্ষণে আমায় বিদায় দিন। ঔরঙ্গজেব দুঃখিত হইয়া বলিলেন, দুনিয়ার বাদশাহ হইলেও কেহ সুখী হয় না, কাহারও স্বাদ মিটে না। এ পৃথিবীতে আমি কেবল তোমায় ভালোবাসিয়াছি, কিন্তু তোমাকে পাইলাম না। তোমায় ভালোবাসিয়াছি, অতএব তোমায় আটকাবো না, ছাড়িয়া দিব। তুমি যাহাতে সুখী হও তাহাই করিব, যাহাতে তোমার দুঃখ হয় তাহা করিব না। তুমি যাও, আমাকে স্মরণ রাখিও। যদি কখনো আমা হইতে তোমার কোনো উপকার হয় আমাকে জানাইও, আমি তাহা করিব। নির্মল কুর্নিশ করিল, বলিল, আমার একটিমাত্র ভিক্ষা রহিল। যখন উভয় পক্ষের মঙ্গলার্থ সন্ধি করিতে আমি আপনাকে অনুরোধ করিব, তখন আমার কথায় কর্ণপাত করিবেন। ঔরঙ্গজেব বলিল, সে কথার বিচার সেই সময়ে হইবে। তখন নির্মল ঔরঙ্গজেবকে তাহার কপট দেখাইল, বলিল, এই শিক্ষিত পায়রা আপনি রাখিবেন। যখন এ দাসীকে আপনি স্মরণ করিবেন, এই পায়রাটি আপনি ছাড়িয়া দিবেন। ইহা দ্বারা আমার নিবেদন আপনাকে জানাইব। আমি এক্ষণে সৈন্যের সঙ্গে রহিলাম। যখন আমার বিদায় লইবার সময় হইবে, বেগম সাহেবা যেন আমাকে বিদায় দেন, এই অনুমতি তাঁর প্রতি থাক। তখন ঔরঙ্গজেব সৈন্য চালানোর ব্যবস্থা করিতে নিযুক্ত হইলেন, কিন্তু তাহার মনে বড় বিষাদ উপস্থিত হইল। নির্মলের মতো কথোপকথনের সাহস, বাক চাতুর্য এবং স্পষ্ট বক্তৃত্ব মোগল বাদশাহ আর কোথাও দেখেন নাই। যদি কোনো রাজা, শিবজি বা রাজসিংহ, যদি কোনো সেনাপতি, দিল্লির কি তয়বার, যদি কোনো শাহজাদা, আজিম কি আকবর এরূপ সাহসে এরূপ স্পষ্ট কথা বলিত, ঔরঙ্গজেব তাহা সহ্য করিত না। কিন্তু রূপবতী, যুবতী, সহায়হীনা নির্মলের কাছে তাহা মিষ্ট লাগিত। বুড়ার উপর যতটুকু কন্দর্পের অত্যাচার হইতে পারে বোধহয় তাহা হইয়াছিল। ঔরঙ্গজেব প্রেমান্ধের মতো বিচ্ছেদে শোকে শোকাকুল না হইয়া একটু বিষণ্ণ হইলেন মাত্র। ঔরঙ্গজেব মার্ক আন্তনি বা অগ্নিবর্ণ ছিলেন না, কিন্তু মনুষ্য কখন পাষাণও হয় না। তৃতীয় পরিচ্ছেদ।
বাদশাহ বন্যী চক্রে। প্রভাতে বাদশাহী সেনা কুচ করিতে আরম্ভ করিল। সর্বাগ্রে পথ পরিষ্কারক সৈন্য পথ পরিষ্কারের জন্য সশস্ত্রে ধাবিত। তাহাদের অস্ত্র কোদালি, কুড়ালি, দা ও কাটারি। তাহারা সম্মুখের গাছ সকল কাটিয়া সরাইয়া, খানা পয়গার বুঝাইয়া, মাটি চাঁচিয়া বাদশাহী সেনার জন্য প্রশস্ত পথ প্রস্তুত করিয়া অগ্রে অগ্রে চলিল। সেই প্রশস্ত পথে কামানের শ্রেণী শকটের উপর আরূঢ় হইয়া ঘর ঘর হর হর করিয়া চলিল। সঙ্গে গোলন্দাজ সেনা। অসংখ্য গোলন্দাজি গাড়ির ঘর ঘর শব্দে কর্ণবধির। তাহার চক্র সহস্র হইতে বিঘূর্ণিত ঊর্ধ্বোত্থিত ধূলিজালে নয়ন অন্ধ। কালান্তক যমের ন্যায় ব্যাধিতাস্য কামান সকলের আকার দেখিয়া হৃদয় কম্পিত। এই গোলন্দাজ সেনার পশ্চাৎ রাজকোষাগার। বাদশাহী কোষাগার সঙ্গে সঙ্গে চলিত। দিল্লিতে কাহাকেও বিশ্বাস করিয়া ঔরঙ্গজেব ধনরাশি রাখিয়া যাইতে পারিতেন না। ঔরঙ্গজেবের সাম্রাজ্য শাসনের মূল মন্ত্র সর্বজনে অবিশ্বাস। ইহাও স্মরণ রাখা কর্তব্য যে এইবার দিল্লি হইতে যাত্রা করিয়া ঔরঙ্গজেব আর কখনো দিল্লি ফিরিলেন না। শতাব্দীর একপাদ শিবিরে শিবিরে ফিরিয়া দাক্ষিণাত্যে প্রাণত্যাগ করিলেন। অনন্ত ধনরত্নরাজি পরিপূর্ণ গজাদিবাহিত রাজকোষের পর বাদশাহী দপ্তরখানা চলিল। থাকে 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 গাড়ি, হাতি, উটের ওপর সাজানো খাতাপত্র বহিজাত। সারির পর সারি, শ্রেণীর পর শ্রেণী, অসংখ্য অনন্ত চলিতে লাগিল। তারপর গঙ্গাজলবাহী উটের শ্রেণী। গঙ্গাজলের মতো সুপেয় কোনো নদীর জল নহে, তাই বাদশাহদিগের সঙ্গে অর্ধেক গঙ্গার জল চলিত। জলের পর আহার্য আটা, ঘৃত, চাউল, মশলা, শর্করা, নানাবিধ পক্ষী, চতুষ্পদ, প্রস্তুত অপ্রস্তুত, পক্ক অপক্ক ভক্ষ্য চলিত। তার সঙ্গে সঙ্গে সহস্র সহস্র বাবরচি। তৎপশ্চাৎ তোষাখানা, এলবাস, পোশাকের জেওরাতের হুড়াহুড়ি, ছড়াছড়ি, তারপর অগণীয় অশ্বারোহী মোগল সেনা। এই গেল সৈন্যের প্রথম ভাগ। দ্বিতীয় ভাগে বাদশাহ খোদ। আগে আগে অসংখ্য উষ্ট্র শ্রেণীর উপর জ্বলন্ত বহ্নিবাহী বৃহৎ কটাহ সকলে ধূনা, গুগ্গুল, চন্দন, মৃগনাভি প্রভৃতি গন্ধদ্রব্য। সুগন্ধে ক্রোশ ব্যাপিয়া পৃথিবী ও অন্তরিক্ষ আমোদিত। তৎপশ্চাৎ বাদশাহী খাস আহদি সেনা। দোষশূন্য রমণীয় অশ্বরাজির উপর আরূঢ়, দুই পার্শ্বে শ্রেণীবদ্ধ হইয়া চলিতেছে। মধ্যে বাদশাহ নিজে মণিরত্ন কিঙ্কিণী জালাদি শোভায় উজ্জ্বল উচ্চশোভা তুল্য অশ্বের উপর আরূঢ়। শিরোপরি বিখ্যাত শ্বেতছত্র। তারপর সৈন্যের ষাঁড়, দিল্লির ষাঁড়, বাদশাহীর ষাঁড়, ঔরঙ্গজেবের অবরোধবাসিনী সুন্দরী সম্প্রদায়। কেহ বা ঐরাবতুল্য গজপৃষ্ঠে, সুবর্ণ নির্মিত কারুকার্য বিশিষ্ট মখমলে মোড়া মুক্ত ঝালর ভূষিত অতি সূক্ষ্ম লুতা তন্তুতুল্য রেশমি বস্ত্রে আবৃত হাওদার ভিতরে অতি ক্ষীণ মেঘাবৃত উজ্জ্বল পূর্ণ চন্দ্রতুল্য জ্বলিতেছে। রত্নমালা জড়িত কাল ভুজঙ্গীতুল্য বেণী পৃষ্ঠে দুলিতেছে। কৃষ্ণ তার বৃহৎ চক্ষুর মধ্যে কালাগ্নিতুল্য কটাক্ষ খেলিতেছে। উপরে কালো ভ্রুযুগ, নিচে সুরমার রেখা। তাহার মধ্যে সেই বিদ্যুদ্দাম বিস্ফুরণে সমস্ত সৈন্য বিশৃঙ্খল হইয়া উঠিতেছে। মধুর তাম্বুলারক্ত অধরে মাধুর্যময়ী সুন্দরীকুল মধুর মধুর হাসিতেছে। এমন একজন নয়, দুইজন নয়, হাতির গায়ে হাতি, হাতির পিছু হাতি, তার পিছু হাতি, সকলের উপরেই তেমনি হাওদা, সকল হাওদার ভিতর তেমনি সুন্দরী, সকল সুন্দরীর নয়নেই মেঘযুগল মধ্যস্থ বিদ্যুদ্দামের ক্রীড়া। কালো পৃথিবী আলো হইয়া গেল। কেহ বা কদাচিৎ দোলায় চলিল, দোলার বাহিরে কিংখাপ, ভিতরে জর্দজি কামোদার মখমল, উপরে মুক্তার ঝালর, রূপার দাণ্ডা, সোনার হাঙর, তাহার ভিতর রত্নমণ্ডিতা সুন্দরী। যোধপুরী ও নির্মল কুমারী, উদিপুরী ও জেবুন্নিশা ইহারা গজপৃষ্ঠে। উদিপুরী হাস্যময়ী, যোধপুরী অপ্রসন্না।
নির্মল কুমারী রহস্যময়ী, জেবুন্নিশা গ্রীষ্মকালে উন্মূলিতা লতার মতো ছিন্ন বিচ্ছিন্ন, পরিশুষ্ক শীর্ণ মৃতকল্প। জেবুন্নিশা ভাবিতেছে, এ হাতিয়ার লহরী মাঝে আমার ডুবিয়া মরিবার কি উপায় নাই? এই মনোমোহিনী বাহিনীর পশ্চাৎ কুটুম্বিনী ও দাসীবৃন্দ, সকলেই অশ্বারূঢ়া, লম্বিত বেণী, রক্তাধরা, বিদ্যুৎ কটাক্ষা, অলঙ্কার সিঞ্জিতে ঘোড়া সকল নাচিয়া উঠিতেছে। এই অশ্বারোহিণী বাহিনীও অতিশয় লোকমনোমোহিনী। ইহাদের পশ্চাতে আবার গোলন্দাজ সেনা, কিন্তু ইহাদের কামান অপেক্ষাকৃত ক্ষুদ্র। বাদশাহ বুঝি স্থির করিয়াছিলেন, কামিনীর কমনীয় কটাক্ষের পর আর বড় কামানের প্রয়োজন নাই। তৃতীয় ভাগে পদাতি সৈন্য, তৎপশ্চাৎ দাসদাসী, মুটে মজুর, নর্তকী প্রভৃতি বাজে লোক, খালি ঘোড়া, তাম্বুর রাশি এবং মোটঘাট। যেমন ঘোরনাদে গ্রাম প্রদেশ ভাসাইয়া তিমি মকর আবর্তাদিতে ভয়ঙ্করী, বর্ষা বিপ্লাবিতা স্রোতস্রোতী ক্ষুদ্র সৈকত ডুবাইতে যায়, তেমনি মহাকলহলে মহাবেগে এই পরিমাণরহিতা অসংখ্যেয় বিস্ময়করী মোগল বাহিনী রাজসিংহের রাজ্য ডুবাইতে চলিল। কিন্তু হঠাৎ একটা প্রতিবন্ধক উপস্থিত হইল। যে পথে আকবর সৈন্য লইয়া গিয়াছিলেন, ঔরঙ্গজেবও সেই পথে সৈন্য লইয়া যাইতেছিলেন। অভিপ্রায় এই যে আকবর শাহের সৈন্যের সঙ্গে নিজ সৈন্য মিলিত করিবেন। মধ্যে যদি কুমার জয়সিংহের সৈন্য পান, তবে তাহাকে মাঝে টিপিয়া ফেলিয়া মারিবেন। পরে দুইজন উদয়পুরে প্রবেশ করিয়া রাজ্য ধ্বংস করিবেন। কিন্তু পার্বত্যপথে আরোহণ করিবার পূর্বে সবিস্ময়ে দেখিলেন যে রাজসিংহ ঊর্ধ্বে পর্বতের উপত্যকায় তাহার পথের পার্শ্বে সৈন্য লইয়া বসিয়া আছেন। রাজসিংহ নয়ন নামা গিরিসংকটে পার্বত্য পথ রোধ করিয়াছিলেন, কিন্তু অতি দ্রুতগামী দূতমুখে আকবরের সংবাদ শুনিয়া রণপাণ্ডিত্যের অদ্ভুত প্রতিভার বিকাশ করিয়া আমিষলোলুপ সোন পক্ষীর মতো দ্রুত বেগে সেনা সহিত পূর্ব পরিচিত পার্বত্য পথ অতিক্রম করিয়া এই গিরিশানুদেশে সসৈন্যে উপবিষ্ট হইয়াছিলেন। মোগল দেখিল রাজসিংহের এই অদ্ভুত রণপাণ্ডিত্যে তাহাদিগে সর্বনাশ উপস্থিত। কেননা মোগলেরা যে পথে যাইতেছিল, সে পথে আর চলিলে রাজসিংহকে পার্শ্বে রাখিয়া যাইতে হয়। শত্রু সৈন্যকে পার্শ্বে রাখিয়া যাওয়ার অপেক্ষা বিপদ অল্পই আছে। পার্শ্ব হইতে যে আক্রমণ করে, তাহাকে রণে বিমুখ করা যায় না। সেই জয়ী হইয়া বিপক্ষকে ছিন্ন ভিন্ন করিয়া ফেলে। সালামাঙ্কা ও ঔস্তল্যিজে ইহাই ঘটিয়াছিল। ঔরঙ্গজেবও এ স্বতঃসিদ্ধ রণতত্ত্ব জানিতেন। তিনি ইহাও জানিতেন যে পার্শ্বস্থিত শত্রুর সঙ্গে যুদ্ধ করা যায় বটে, কিন্তু তাহা করিতে গেলে নিজ সৈন্যকে ফিরাইয়া শত্রুর সম্মুখবর্তী করিতে হয়। এই পার্বত্য পথে তাদৃশ মহতী সেনা ফিরাইবার ঘুরাইবার স্থান নাই এবং সময়ও পাওয়া যাইবে না। কেননা সেনার মুখ ফিরাইতে না ফিরাইতে রাজসিংহ পর্বত হইতে অবতরণপূর্বক তাহার সেনা দুই খণ্ডে বিভক্ত করিয়া এক এক খণ্ড পৃথক করিয়া বিনষ্ট করিতে পারেন। এরূপ যুদ্ধে সাহস করা অকর্তব্য। তারপর এমন হইতে পারে রাজসিংহ যুদ্ধ না করিতেও পারেন, নির্বিঘ্নে ঔরঙ্গজেবকে যাইতে দিতেও পারেন। তাহা হইলে আরও বিপদ। তাহা হইলে ঔরঙ্গজেব চলিয়া গেলে রাজসিংহ পর্বতাবতরণ করিয়া ঔরঙ্গজেবের পশ্চাৎগামী হইবেন। হইলে তিনি যে মোগলের পশ্চাৎবর্তী মাল আসবাব লুটপাট ও সেনা ধ্বংস করিবেন, সেও ক্ষুদ্র কথা। আসল কথা, রসদের পথ বন্ধ হইবে। সম্মুখে কুমার জয়সিংহের সেনা, রাজসিংহের সেনা ও জয়সিংহের সেনা উভয়ের মধ্যে পড়িয়া ফাঁদের ভিতর প্রবিষ্ট মুশিকের মতো দিল্লির বাদশাহ সসৈন্যে নিহত হইবেন। ফলে দিল্লীশ্বরের অবস্থা জাল নিবদ্ধ রোহিতের মতো। কোনো মতেই নিস্তার নেই। তিনি প্রত্যাবর্তন করিতে পারেন, কিন্তু তাহা হইলে রাজসিংহ তাহার পশ্চাৎবর্তী হইবেন। তিনি উদয়পুরের রাজ্য অতল জলে ডুবাইতে আসিয়াছিলেন, সে কথা দূরে থাকুক, এখন উদয়পুরের রাজা তাহার পশ্চাৎ করতালি দিতে দিতে ছুটিবে, পৃথিবী হাসিবে।
মোগল বাদশাহের অপরিমিত গৌরবের পক্ষে ইহার অপেক্ষা অবনতি আর কি হইতে পারে। ঔরঙ্গজেব ভাবিলেন, সিংহ হইয়া মুশিকের ভয়ে পলাইব? কিছুতেই পলায়নের কথাকে মনে স্থান দিলেন না। তখন আর কি হইতে পারে? একমাত্র ভরসা উদয়পুরে যাইবার যদি অন্য পথ থাকে। ঔরঙ্গজেবের আদেশে চারিদিকে অশ্বারোহী পদাতি অন্য পথের সন্ধানে ছুটিল। ঔরঙ্গজেব নির্মল কুমারীকেও জিজ্ঞাসা করিয়া পাঠাইল। নির্মল কুমারী বলিল, আমি পরদানসীন স্ত্রীলোক, পথের কথা আমি কি জানি। কিন্তু অল্পকাল মধ্যে সংবাদ আসিল যে উদয়পুর যাইবার আর একটা পথ আছে। একজন মোগল সওদাগরের সাক্ষাৎ পাওয়া গিয়াছে, সে পথ দেখাইয়া দিবে। একজন মনসবদার সে পথ দেখিয়া আসিয়াছে। সে একটি পার্বত্য রন্ধ্রপথ, অতিশয় সংকীর্ণ, কিন্তু পথটা সোজা পথ, শীঘ্র বাহির হওয়া যাইবে। সেদিকে কোনো রাজপুত দেখা যাইতেছে না। যে মোগল সংবাদ দিয়াছে সে বলিতেছে যে সেদিকে কোনো রাজপুত সেনা নেই। ঔরঙ্গজেব ভাবিলেন, বলিলেন, নাই, কিন্তু লুকাইয়া থাকিতে পারে। যে মনসবদার পথ দেখিয়া আসিয়াছিল বখত খাঁ, সে বলিল যে মোগল আমাকে প্রথমেই এই পথের সন্ধান দেয় তাহাকে আমি পর্বতের উপর পাঠাইয়া দিয়াছি। সে যদি রাজপুত সেনা দেখিতে পায় তবে আমাকে সংকেত করিবে। ঔরঙ্গজেব জিজ্ঞাসা করিলেন, সে কি আমার সিপাহী? বখত খাঁ, না, সে একজন সওদাগর, উদয়পুরে শাল বেচিতে গিয়াছিল, এখন শিবিরে বেচিতে আসিয়াছিল। ঔরঙ্গজেব, ভালো, সেই পথেই তবে ফৌজ লইয়া যাও। তখন বাদশাহী হুকুমে ফৌজ ফিরিল। কেননা কিছু পথ ফিরিয়া আসিয়া তবে রন্ধ্রপথে প্রবেশ করিতে হয়। ইহাতেও বিশেষ বিপদ। তবে জাল নিবদ্ধ বৃহৎ রোহিত আর কোন দিকে যায়? যেরূপ পারম্পর্যের সহিত মোগল সেনা আসিয়াছিল তাহা আর রক্ষিত হইতে পারিল না। যে ভাগ আগে ছিল তাহা পিছে পড়িল, যাহা পিছনে ছিল তাহা আগে চলিল, সেনার তৃতীয় ভাগ আগে আগে চলিল। বাদশাহ হুকুম দিলেন যে তাম্বু ও মোটঘাট ও বাজে লোক সকল এক্ষণে উদয় সাগরের পথে যাক, পরে সেনার পশ্চাতে তাহারা আসিবে। তাহাই হইল। ঔরঙ্গজেব নিজে পদাতি ও ছোট কামান ও গোলন্দাজ সেনা লইয়া রন্ধ্রপথে চলিলেন, আগে আগে বখত খাঁ। দেখিয়া রাজসিংহ সিংহের মতো লাফ দিয়া পর্বত হইতে অবতরণ করিয়া মোগল সেনার মধ্যে পড়িলেন। অমনি মোগল সেনা দ্বিখণ্ড হইয়া গেল, ছুরিকাঘাতে যেন ফুলের মালা কাটিয়া গেল। এক ভাগ ঔরঙ্গজেবের সঙ্গে রন্ধ্র মধ্যে প্রবিষ্ট, আর এক ভাগ এখন পূর্ব পথে, কিন্তু রাজসিংহের সম্মুখে। মোগলের বিপদের উপর বিপদ। এই যেখানে হাতি ঘোড়া দোলার উপর বাদশাহের পৌরঙ্গনাগণ, ঠিক সেইখানে পৌরঙ্গনাদিগের সম্মুখে রাজসিংহ সসৈন্যে অবতীর্ণ হইলেন। দেখিয়া যেমন চিল পড়িলে চড়াইয়ের দল কিলকিল করিয়া ওঠে, এই সসৈন্য গরুরকে দেখিয়া রাজাবরথে কালভুজঙ্গীর দল তেমনি আর্তনাদ করিয়া উঠিল। এখানে যুদ্ধের নামমাত্র হইল না। যে সকল আহদিয়ান তাহাদের প্রহরায় নিযুক্ত ছিল তাহারা কেহই অস্ত্র সঞ্চালন করিতে পারিল না, পাছে বেগমেরা আহত হয়েন। রাজপুতেরা বিনা যুদ্ধে আহদিদিগকে বন্দী করিল। সমস্ত মহিষীগণ এবং তাহাদিগের অসংখ্য অশ্বারোহিণী অনুচরীবর্গ বিনা যুদ্ধে রাজসিংহের বন্দিনী হইলেন। মানিকলাল রাজসিংহের নিকটে নিকটে থাকেন। তিনি রাজসিংহের অতিশয় প্রিয়। মানিকলাল আসিয়া যুক্ত করে নিবেদন করিলেন, মহারাজাধিরাজ, এখন এই মার্জারি সম্প্রদায় লইয়া কি করা যায়? আজ্ঞা হয়তো উদয়পুরিয়া দধিদুগ্ধ ভোজনের জন্য ইহাদের উদয়পুরে পাঠাইয়া দিই। রাজসিংহ হাসিয়া বলিলেন, এত দই দুধ উদয়পুরে নাই। শুনিয়াছি দিল্লির মার্জারিদের পেট মোটা। কেবল উদিপুরীকে মহিষী চঞ্চল কুমারীর কাছে পাঠাইয়া দাও, তিনি ইহার জন্য আমাকে বিশেষ করিয়া বলিয়াছেন। আর সব ঔরঙ্গজেবের ধন ঔরঙ্গজেবকে ফিরিয়া দাও। মানিকলাল জোড়হাতে বলিল, লুঠের সামগ্রী সৈনিকেরা কিছু কিছু পাইয়া থাকে। রাজসিংহ হাসিতে হাসিতে বলিলেন, তোমার কাহাকেও প্রয়োজন থাকে গ্রহণ করিতে পারো, কিন্তু মুসলমানি হিন্দুর অস্পর্শিয়া। মানিক, উহারা নাচিতে গাইতে জানে। রাজসিংহ,
নাচ গানে মন দিলে রাজপুত কি আর তোমাদিগের মতো বীরপোনা দেখাইতে পারিবে? সব ছাড়িয়া দাও, উদিপুরীকে কেবল উদয়পুরে পাঠাইয়া দাও। মানিক, এ সমুদ্র মধ্যে সে রত্ন কোথায় খুঁজিয়া পাইব? আমার তো চেনা নাই। যদি আজ্ঞা হয় তবে হনুমানের মতো এ গন্ধবাদন লইয়া গিয়া মহিষীর কাছে উপস্থিত করি। তিনি বাছিয়া লইবেন, যাহাকে রাখিতে হয় রাখিবেন, বাকিগুলা ছাড়িয়া দিবেন। তাহারা উদয়পুরের বাজারে সুরমা মিশি বেচিয়া দিনপাত করিবে। এমন সময় মহা গজপৃষ্ঠ হইতে নির্মল কুমারী রাজসিংহ ও মানিকলাল উভয়কে দেখিতে পাইল। করযুগল উত্তোলন করিয়া সে উভয়কে প্রণাম করিল। দেখিয়া রাজসিংহ মানিকলালকে জিজ্ঞাসা করিলেন, ও আবার কোন বেগম? হিন্দু বোধ হইতেছে, সেলাম না করিয়া আমাদের প্রণাম করিল। মানিকলাল দেখিয়া উচ্চ হাস্য করিলেন, বলিলেন, মহারাজ, ও একটা বাঁদী, ওটা বেগম হইল কি প্রকারে? উহাকে ধরিয়া আনিতে হইবে। এই বলিয়া মানিকলাল হুকুম দিয়া নির্মল কুমারীকে হাতির উপর হইতে নামাইয়া আপনার নিকট আনাইল। নির্মল কথা না কহিয়া হাসিতে আরম্ভ করিল। মানিকলাল জিজ্ঞাসা করিল, এ আবার কি? তুমি বেগম হইলে কবে? নির্মল মুখ চোখ ঘুরাইয়া বলিল, मैंने হজরত ইমলি বেগম তসলিম দে। মানিকলাল, তা না হয় দিতেছি, বেগম তো তুমি নও জানি, তোমার বাপদাদাও কখনো বেগম হয় নাই, কিন্তু এ বেশ কেন? নির্মল, पहले मेरा हुक्म तामिल कर, बाजे बत अभी रख। मानिकलाल, सीताराम, बेगम साहेबा धमक देखो। निर्मल, हमारी हुक्म यही है कि हजरत बेगम उदयपुरी बेगम साहेबा सामने का पंचकलशदार हावड़ा वाले हाथी पर तशरीफ रखती है, उनको हमारा हुजूरे में हाजिर कर। বলিতে বিলম্ব হইল না। মানিকলাল তখনই উদিপুরীকে হাতি হইতে নামাইতে বলিল। উদিপুরী অবগুণ্ঠনে মুখ আবৃত করিয়া কাঁদিতে কাঁদিতে নামিল। মানিকলাল একখানা দোলা খালি করিয়া সে দোলা উদিপুরীর হাতির কাছে পাঠাইয়া দিয়া দোলায় চড়াইয়া উদিপুরীকে লইয়া আসিল। তারপর মানিকলাল নির্মল কুমারীকে কানে কানে বলিল, জি হামলি বেগম সাহেবা, আর একটা কথা। নির্মল, চুপ রহ বেত্তমিজ, मेरे नाम हजरत इमली बेगम। मानिक, अच्छा, जे बेगमी हो ना केन, जेबुन्निशा बेगम के चेनो? निर्मल, जानते नहीं, वो हमारी बेटी लगती है। देखो, अगर ही सोने के 3 कलश जो हावदे पर जुलूस देता है, उस पर जेबुन्निशा बैठी है। मानिकलाल ताहाकेও हाथी হইতে নামাইয়া দোলায় তুলিয়া লইয়া আসিলেন। সেই সময়ে আবার কোন মহিষী হাওদার জরির পর্দা টানিয়া মুখ বাহির করিয়া নির্মল কুমারীকে ডাকিল। মানিকলাল নির্মলকে জিজ্ঞাসা করিল, আবার তোমাকে কে ডাকিতেছে না? নির্মল দেখিয়া বলিল, হাঁ, যোধপুরী বেগম, কিন্তু উহাকে এখানে আনা হইবে না, আমাকে হাতির ওপর চড়াইয়া উহার কাছে লইয়া চলো, শুনিয়া আসি। মানিকলাল তাহাই করিল। নির্মল কুমারী যোধপুরীর হাতির ওপর উঠিয়া তাহার ইন্দ্রাসনতুল্য হাওদার ভিতর প্রবেশ করিল। যোধপুরী বলিলেন, আমাকে তোমাদের সঙ্গে লইয়া চলো। নির্মল, কেন মা? যোধপুরী, কেন তা তো কতবার বলিয়াছি, আমি এ ম্লেচ্ছ পুরীতে এ মহাপাপের ভিতর আর থাকিতে পারি না। নির্মল, তাহা হইবে না, তোমার যাওয়া হইবে না। আজ যদি মোগল সাম্রাজ্য টিকে থাকে তবে তোমার ছেলে দিল্লির বাদশাহ হইবে, আমরা সেই চেষ্টা করিব, তার রাজত্বে আমরা সুখে থাকিব। যোধপুরী, অমন কথা মুখে আনিও না বাছা, বাদশাহ শুনিলে আমার ছেলে একদিনও বাঁচিবে না, বিষ প্রয়োগে তাহার প্রাণ যাইবে। নির্মল, এখনকার কথা বলিতেছি না, যাহা শাহজাদার হক কালে তিনি পাইবেন। আপনি আমাকে আর কোনো আজ্ঞা করিবেন না, আপনি যদি আমার সঙ্গে এখন যান আপনার পুত্রের অনিষ্ট হইতে পারে। যোধপুরী ভাবিয়া বলিল, সে কথা সত্য, তোমার কথাই শুনিলাম, আমি যাইব না, তুমি যাও। নির্মল কুমারী তখন তাহাকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। উদিপুরী এবং জেবুন্নিশা উপযুক্ত সৈন্যে বেষ্টিতা হইয়া নির্মল কুমারীর সহিত উদয়পুরে চঞ্চল কুমারীর নিকট প্রেরিতা হইলেন। চতুর্থ পরিচ্ছেদ।
অগ্নিচক্র বড় ভীষণ হইল। তখন রাজসিংহ আর সকল পৌরঙ্গনাগণকে, গজারুরা, শিবিকারুরা এবং অশ্বারুরা সকলকেই ঔরঙ্গজেবকে যে রন্ধ্রপথে প্রবেশ করাইয়াছিলেন সেই পথে প্রবেশ করিতে দিলেন। তাহারা প্রবেশ করিলে পর উভয় সেনা নিস্তব্ধ হইল। ঔরঙ্গজেবের অবশিষ্ট সেনা অগ্রসর হইতে পারিতেছে না, কেননা রাজসিংহ পথ বন্ধ করিয়া বসিয়াছেন। কিন্তু ঔরঙ্গজেবের সাগরতুল্য অশ্বারোহী সেনা যুদ্ধের উদ্যোগ করিতে লাগিল। তাহারা ঘোড়ার মুখ ফিরাইয়া রাজপুতের সম্মুখীন হইল। তখন রাজসিংহ একটু হটিয়া গিয়া তাহাদের পথ ছাড়িয়া দিলেন, তাহাদের সঙ্গে যুদ্ধ করিলেন না। তাহারা দিন দিন শব্দ করিতে করিতে বাদশাহের আজ্ঞানুসারে বাদশাহ যে সংকীর্ণ রন্ধ্রপথে প্রবেশ করিয়াছিলেন সেই পথে প্রবেশ করিল। রাজসিংহ আবার আগু হইলেন। তারপর বাদশাহী তোষাখানা আসিয়া উপস্থিত হইল। রক্ষক নাই বলিলেই হয়। রাজপুতেরা তাহা লুটিয়া লইল। তারপর খাদ্যদ্রব্য যাহা হিন্দুর ব্যবহার্য তাহা রাজসিংহের রসদে সামিল হইল। যাহা হিন্দুর অব্যবহার্য তাহার ডোম দোসাদে লইয়া গিয়া কতক খাইল, কতক পর্বতে ছড়াইল, শৃগাল, কুক্কুর এবং বন্য পশুতে খাইল। রাজপুতেরা দপ্তরখানা হাতির ওপর হইতে নামাইল, কতক বা পুড়াইয়া দিল, কতক বা ছড়িয়া দিল। তারপর মালখানা, তাতে যে ধনরত্নরাশি আছে পৃথিবীতে এমন আর কোথাও নাই, জানিয়া রাজপুত সেনাপতিগণ লোভে উন্মত্ত হইল। তাহার পশ্চাতে বড় গোলন্দাজ সেনা। রাজসিংহ আপন সেনা সংযত করিলেন, বলিলেন, তোমরা ব্যস্ত হইও না, ওসব তোমাদেরই, আজ ছাড়িয়া দাও, আজ এখন যুদ্ধের সময় নহে। রাজসিংহ নিশ্চেষ্ট হইয়া রহিলেন। ঔরঙ্গজেবের সমস্ত সেনা রন্ধ্রপথে প্রবেশ করিল। তারপর মানিকলালকে বিরলে লইয়া গিয়া বলিলেন, আমি সেই মোগলের উপর অত্যন্ত সন্তুষ্ট হইয়াছি। এতটা সুবিধা হইবে আমি মনে করি নাই। আমি যাহা অভিপ্রেত করিয়াছিলাম তাহাতে যুদ্ধ করিয়া মোগলকে বিনষ্ট করিতে হইত। এক্ষণে বিনা যুদ্ধেই মোগলকে বিনষ্ট করিতে পারিব। মোবারককে আমার নিকট লইয়া আসিবে, আমি তাহাকে সমাদর করিব। পাঠকের স্মরণ থাকিতে পারে, মোবারক মানিকলালের হাতে জীবন পাইয়া তাহার সঙ্গে উদয়পুর আসিয়াছিলেন। রাজসিংহ তাহার বীরত্ব অবগত ছিলেন, অতএব তাহাকে নিজ সেনা মধ্যে উপযুক্ত পদে নিযুক্ত করিয়াছিলেন। কিন্তু মোগল বলিয়া তাহাকে সম্পূর্ণ বিশ্বাস করিতেন না। তাহাতে মোবারক কিছু দুঃখিত ছিল। আজ সেই দুঃখে গুরুতর কার্যের ভার লইয়াছিল। সে গুরুতর কার্য যে সুসম্পন্ন হইয়াছে তাহা পাঠক দেখিয়াছেন। পাঠক বুঝিয়া থাকিবেন যে মোবারকই ছদ্মবেশী মোগল সওদাগর। মানিকলাল আজ্ঞা পাইয়া মোবারককে লইয়া আসিলেন। রাজসিংহ মোবারকের অনেক প্রশংসা করিলেন, বলিলেন, তুমি এই সাহস ও চাতুর্য প্রকাশ করিয়া মোগল সওদাগর সাজিয়া মুঘল সেনা রন্ধ্রপথে না লইয়া গেলে অনেক প্রাণী হত্যা হইত। তোমাকে কেহ চিনিতে পারিলে তোমারও মহা বিপদ উপস্থিত হইত। মোবারক বলিল, মহারাজ, যে ব্যক্তি সকলের সমক্ষে মরিয়াছে, যাহাকে সকলের সমক্ষে গোড় দিয়াছে, তাহাকে কেহ চিনিতে পারিলেও চেনে না, মনে করে ভ্রম হইতেছে। আমি এই সাহসেই গিয়াছিলাম। রাজসিংহ বলিলেন, এক্ষণে যদি আমার কার্য সিদ্ধ না হয় তবে সে আমার দোষ। তুমি যে পুরস্কার চাহিবে আমি তাহাই তোমাকে দিব। মোবারক কহিল, মহারাজ, বেয়াদবি মাফ হোক। আমি মোগল হইয়া মোগলের রাজ্য ধ্বংসের উপায় করিয়া দিয়াছি। আমি মুসলমান হইয়া হিন্দু রাজ্য স্থাপনের কার্য করিয়াছি। আমি সত্যবাদী হইয়া মিথ্যা প্রবঞ্চনা করিয়াছি। আমি বাদশাহের নেমক খাইয়া নেমক হারামি করিয়াছি। আমি মৃত্যু যন্ত্রণার অধিক কষ্ট পাইতেছি। আমার আর কোনো পুরস্কারের স্বাদ নাই। আমি কেবল এক পুরস্কার আপনার নিকট ভিক্ষা করি। আমাকে তোপের মুখে রাখিয়া উড়াইয়া দিবার আদেশ করুন। আমার আর বাঁচিবার ইচ্ছা নাই। রাজসিংহ বিস্মিত হইয়া বলিলেন, যদি এ কাজে তোমার এতই কষ্ট, তবে এমন কাজ কেন করিলে? আমাকে জানাইলে না কেন? আমি অন্য লোক নিযুক্ত করিতাম। আমি কাহাকেও এত দূর মনোপীড়া দিতে চাহি না।
মোবারক মানিকলালকে দেখাইয়া দিয়া বলিল, এই মহাত্মা আমার জীবন দান করিয়াছিলেন। ইহার নিতান্ত অনুরোধ যে আমি এই কার্য সিদ্ধ করি। আমি নহিলেও এ কাজ সিদ্ধ হইত না, কেননা মোগল ভিন্ন হিন্দুকে মোগলেরা বিশ্বাস করিত না। আমি ইহা অস্বীকার করিলে অকৃতজ্ঞতা পাপে মরিতাম। তাই এ কাজ করিয়াছি। এক্ষণে এ প্রাণ আর রক্ষা করিব না স্থির করিয়াছি। আমাকে তোপের মুখে উড়াইয়া দিতে আদেশ করুন, অথবা আমাকে বাঁধিয়া বাদশাহের নিকটে পাঠাইয়া দিন, অথবা অনুমতি দিন যে আমি যে প্রকারে পারি মোগল সেনা মধ্যে প্রবিষ্ট হইয়া আপনার সঙ্গে যুদ্ধ করিয়া প্রাণত্যাগ করি। রাজসিংহ অত্যন্ত সন্তুষ্ট হইলেন। বলিলেন, কাল তোমাকে আমি মোগল সেনায় প্রবেশের অনুমতি দেব। আর একদিন মাত্র থাকো। আমার কেবল এক্ষণে একটা কথা জিজ্ঞাস্য আছে। ঔরঙ্গজেব তোমাকে বধ করিয়াছিলেন কেন? মোবারক, তাহা মহারাজের সাক্ষাৎ বক্তব্য নহে। রাজসিংহ, মানিকলালের সাক্ষাৎ? মোবারক, বলিয়াছি। রাজসিংহ, আর একদিন অপেক্ষা করো। এই বলিয়া রাজসিংহ মোবারককে বিদায় দিলেন। তারপর মানিকলাল মোবারককে নিভৃতে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলেন, সাহেব, যদি আপনার মরিবার ইচ্ছা, তবে শাহজাদিকে ধরিতে আমাকে অনুরোধ করিয়াছিলেন কেন? মোবারক বলিল, ভুল সিংহজি, ভুল। আমি আর শাহজাদি লইয়া কি করিব? মনে করিয়াছিলাম বটে যে শয়তানি আমার ভালোবাসার বিনিময়ে আমাকে কাল সাপের বিষদন্তে সমর্পণ করিয়া মারিয়াছিল, তাহাকে তাহার কর্মের প্রতিফল দিব। কিন্তু মানুষ যাহা আজ চাহে, কাল তাহার ইচ্ছা থাকে না। আমি এখন মরিব নিশ্চয় করিয়াছি। এখন আর শাহজাদি প্রতিফল পাইল না পাইল তাহাতে আমার কি? আমি আর কিছুই দেখিতে আসিব না। মানিকলাল, জেবুন্নিসাকে রাখিতে যদি আপনি অনুমতি না করেন, তবে আমি বাদশাহের নিকট কিছু ঘুষ লইয়া তাহাকে ছাড়িয়া দিই। মোবারক, আর একবার তাহাকে আমার দেখিতে ইচ্ছা আছে। একবার জিজ্ঞাসা করিবার ইচ্ছা আছে যে জগতে ধর্মাধর্মে তাহার কিছু বিশ্বাস আছে কি না। একবার শুনিবার ইচ্ছা আছে যে সে আমায় দেখিয়া কি বলে। একবার জানিবার ইচ্ছা আছে যে আমাকে দেখিয়া সে কি করে। মানিকলাল, তবে আপনি এখনো তাহার প্রতি অনুরক্ত? মোবারক, কিছুমাত্র না, একবার দেখিব মাত্র। আপনার কাছে এই পর্যন্ত ভিক্ষা। এখানেই সপ্তম খণ্ড সমাপ্ত হল। ধন্যবাদ।